মশিউর ভাইকে নিয়ে উল্টাপাল্টা যে কথাগুলো ছড়াচ্ছেন অনেকে না বুঝে করছেন। আল্লাহর আয়াত ছিল কোনো ওলির অনুসরণ দরকার নেই, বাংলা অর্থ করলে আপনাও ভুল বুঝবেন। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ভালো করে জানে যে এমন সময় দুনিয়ায় আসবে আমার অনেক বান্দা বান্দি আমি আল্লাহর চাইতে ওরা আব্বাকে বড় মনে করবে। সেই সময় দুনিয়ায় আসে না, এসেছে। অনেকে এখন আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করে। কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা বলবেন, আমার বাবা কি বলেছে দেখি। এই জন্যই তো ওনার প্রথম শব্দই ছিল কি বলেছে তোমার বীর, কি বলেছে আকাবে। কোরআনে একেবারে স্পষ্ট নিষেধ। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। হে নবী, যখন মানুষকে বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে, হাদিসের দিকে, তখন দেখবেন অনেক মানুষ এমন আছে তারা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী পীর সাহেব ওরা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট, তোমাদের কথা লাগবে না। এ কথা কাফেরদের। কাদের বলেন বলেন? এই কাফেরদের কথা অনেক মুসলমান, অনেক আলেম নামধারী তারা এখন চালাচ্ছে, ওদের আচরণ করছে। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, এরকম আছে দুই জায়গায়। আল্লাহ বলেন যদিও তাদের পূর্বপুরুষ বাপদাদা মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, তারপরে ওরা অন্ধভাবে ওদের অনুসরণ করে চলবে। এই জন্য আল্লাহ এই কথা দিয়েছেন যে অলির অনুসরণ কোনোটাই দরকার নেই, সব বাদ দেন। পূর্বপুরুষ যা আছে কারো কথা দলিল না, দলিল আমি যেটা দিয়েছি ওইটা। এতটুকু বলার পরে আল্লাহ শেষ করেননি। শেষের কথা কি? কলিলাম মা তাযাক্কারুন। আমার আফসোস, আমার এই বক্তব্য শোনার পরে আমার অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে, ও আমার কথার গুরুত্ব দেবে না। এখন বাংলাদেশে সেটা চলছে না, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, এরপরও বলবে না। এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে ছড়াবে। যারা বিরোধিতা করছেন মশিউর ভাইয়ের, তাদেরকে বলছি কথাটা খেয়াল করেন তো। এটা যদি আল্লাহ বলতো আপনি বিরোধিতা করতে পারতেন? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ওনার ছেলে মাওলানা কামরুল ইসলাম অলিপুরি, উনিও তো এই কথার পক্ষে সায় দিয়েছে, কথাগুলো জানিয়েছে, তো তার বিরোধিতা কেউ করে না। আমরা এখন বিরোধিতা করা লাগবে তাই অনেকে করছি, আর বুঝে শুনে করেন। এখানে আল্লাহর ঘোষণা ছিল ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো, অনুকরণ করো, দেখে দেখে চলো, ইত্তেবা করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের উপর থেকে তোমাদের উপরে যেটা নাযিল হয়েছে। আর আমরা সবাই জানি সেটার নাম কি? ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না। এখানে এক বছর নাই, বহু বছর। ওয়ালা তাত্তাবিউ, কেউ অনুসরণ করবা না। মিন দুনিহি আউলিয়া, অলির বহু বচন আউলিয়া। অলি মানে কি? অলি মানে পীর, অলি মানে অভিভাবক, অলি মানে সাহায্যকারী, অলি মানে আমরা অনেকে পীর মনে করি না। পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আর অলি মানে কি? অভিভাবক, সাহায্যকারী। পথ যিনি দেখান তাকে অলি বলে। অলি মানে প্রতিবেশীও হয়। অলি মানে পীর অর্থ আপনার অনেকে করি, এটাও একটা অর্থ আছে, কিন্তু অলির প্রথম অর্থ অভিভাবক। তোমরা অভিভাবক হিসাবে কাউকে গ্রহণ করবা না। এটা তো আমি বানালাম নাকি? এ নির্দেশ কার? আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করবা সবাই মিলে আমি যেটা তোমাদের উপরে নাজিল করলাম, তার নাম কি? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির অনুসরণ দরকার নেই। এখন এই কথা বাংলা অর্থ শুনে মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে নাকি? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির অনুসরণ দরকার নেই। বাংলা অর্থ শুনে মনে হচ্ছে না আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে? এরকমই মনে হচ্ছে। অথচ অন্য আয়াতে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, জেনে রাখো, স্মরণ করো, আমি আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহর ওই আগের কথার সাথে এই কথার তো কোনো মিল নেই, না মিল নেই। আগেরটাই বললেন কোনো ওলির অনুসরণ করার দরকার নেই, আর এখানে জানাচ্ছেন যে আল্লাহর ওলির ব্যাপারে সাবধান থাকবা, কারণ আল্লাহর ওলিদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। এখন ওলি কারা? এরপরে আল্লাহ আয়াতের দুইটা গুণ দিয়েছেন। এই দুইটা গুণ যাদের ভেতরে আছে তারা হচ্ছে আল্লাহর ওলি। আমরা যাদের আল্লাহর ওলি মনে করি, দেখেন তো মেলে কিনা। সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61, 62, 63 নাম্বার আয়াত।